তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও তো খুব ভালো আছি। আর এটা হচ্ছে পয়লা বৈশাখের দিনের ভিডিও। আমার একটু দিতে লেট হয়ে গেছে ভিডিওটা। তো যাই হোক, তোমাদের নতুন পরিবারে তোমাদের নতুন দিদি ভাই, তো বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো হচ্ছে আজকে সকালটা শুরু করলাম ফুল তোলা নিয়ে। সবার থেকে আগে ঘুম থেকে ওঠার পর ফুল তুলতে চলে গেলাম। ফুল তুলে এসে তাড়াহুড়ো করে বাসি কাজ শুরু করে দিয়েছি। সবার থেকে আগে আমি ফুলটাকে তুললাম, যে সবারই বাড়ি বাড়ি পুজো আজকে, তো ফুল পাওয়া যাবে না, তাই আমি সবার আগে ফুলটাই তুললাম। তারপর হচ্ছে এখানে এসে বাসি কাজ তাড়াহুড়ো করে শুরু করে দিয়েছি, থালা বাসন মাজা। তো আজকে হচ্ছে আমি উনানের ছাই দিয়ে থালা বাসনগুলোকে মেজে নিচ্ছি। উনানে খুব একটা আমার রান্না করা হয় না, আমি গ্যাসেই রান্না করি। তো হচ্ছে উনানে মাঝে মধ্যে আমি রান্না করি, তো ছাইগুলোকে আমি তুলে রাখি। তো ওই ছাই দিয়ে আজকে আমি থালা বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো থালা বাসন ধোয়া কমপ্লিট করে তারপর চলে আসলাম বাড়ি লেপতে। আমার ভেতর সাইডটা লেপা হয়ে গেছে, আর এটা আমি বাইরে বেরিয়ে গেছি লেপতে লেপতে। তো এটা বাড়ির সাইড আমার। তো বাড়িঘর লেপা হয়ে গেলে তারপর আছে স্নান করা, ঠাকুরঘর লেপা, তারপর হচ্ছে পুজো দেওয়া। তো একে একে তোমাদেরকে সব ভিডিওর মাধ্যমে দেখাবো, দেখতে থাকো তোমরা। আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমাদের বড় দিদি বলে কি ছোট বোন ভেবে আমাকে ক্ষমা করে দিও। তো চলো একে একে সব দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। তো আমার পুজো দেওয়া কমপ্লিট করার পর এখন যাব মাঠের দিকে পাট শাক নিতে। তো এই যে বন্ধুরা, কি বলো তো, মাঠের দিকে আসলে সত্যি প্রাণ জুড়িয়ে যায়। সত্যি ফাঁকা হাওয়া, ফাঁকা মাঠ, সত্যি তার দৃশ্যটা দেখতেই অন্যরকম। আর তোমার যতই মন খারাপ থাকুক না কেন, তুমি যদি মাঠের দিকে এসে যদি বসে থাকো, তো অটোমেটিক তোমার মনটাকে আমরা হচ্ছে ঠিক করে এখন দেবে। যাচ্ছি পাট তো শাক তুলতে। এখানে হচ্ছে এই দিদি আর আমি হচ্ছে পাট শাক নিতে যাচ্ছি। গিয়ে দেখছি আরেকটা দিদি পাট শাক তুলছে। তো উঠার দিন আমরাও বেশি ঘন গিয়ে আছে। এখানে পাট শাকটাও তুললাম, তুলে তারপর বাড়ি। তো চলো বন্ধুরা, শাকটাকে আমি বানিয়ে নিই। তো তোমাদেরকে এখানে আমি কি বলছি জানো তো বন্ধুরা, তোমাদেরকে আমি এটাই বলছি যে শাকটাকে বানিয়ে তারপর রান্না বসাবো। আর এটাও বলেছিলাম যে এই শাকগুলো না আমাদের গ্রামের দিকে প্রচুর পাওয়া যায়, প্রচুর। সবাই বুনে, সবাই সবাই পাট পাট বুনে আর কি আমাদের গ্রামের দিকে। তো এটাই বলেছিলাম। আর এখানে বলেছিলাম কি, যে এই শাকগুলো আমার ছেলে বা আমি খুব পছন্দ করি। এই শাক বলে না, যে কোনো শাক হোক, মানে আমরা মা ছেলে খুব পছন্দ করি। শাক হলে আমাদের আর কিচ্ছু লাগে না। শাক দিয়ে আরেকটা কিছু সবজি হলো বা ডাল হলো, তাহলে আমাদের ভাত মানে খেয়ে নেওয়া যায়। আমরা খেয়ে নিই, আমরা মা বা এবং ছেলে, আমরা মা ছেলে খুব প্রিয়। আর তোমাদের দাদা ভাইয়েরও কথা বলেছিলাম এখানে আমি। এখানে বলেছিলাম যে তোমাদের দাদা ভাই তেমনটা খুব একটা পছন্দ করে না শাক, পাট শাকটাকে পছন্দ করে না। শাক পছন্দ করে, কিন্তু পাট শাকটাকে তেমনটা খুব একটা পছন্দ করে না ও। এটাই বলেছিলাম তোমাদেরকে এখানে। সাথে আবার দেখা হচ্ছে রান্না করতে করতে। তো চলো। আর এদিকটায় কি হয়েছে জানো তো বন্ধুরা, এদিকটায় এই যে আমার রান্না করতে করতে গ্যাস শেষ। আর এদিকটায় আমি হচ্ছে তাড়াহুড়ো করে রান্না করছি।
কারণ একটা দিদি ফোন করেছিল, বলল যে রেশন দিচ্ছে, ওই জন্য তাড়াহুড়ো করে আমি রান্নাটা বসি। শেষে আর কি করা যাবে, আবার উনানে বসালাম। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে রেশন নিতে। ভাত খেয়ে একটু আমাকে বসতে দেয়নি, এই যে এই দিদি আর আমি যাচ্ছি এখন রেশন নিতে। আর ভাত খেয়ে একটুকু বসতে পারিনি, এখন সজ্জা যাচ্ছি রেশন নিতে। তো চলে গেল না ছেলে ছাড়ছাই কিন্তু একটা কথা ভালো করে কইব না, যাইনি চত ওটা তো করে একটা না বাজলে না জাপ দিয়ে না। আর চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে।